যে কোনো ভিডিও বানাই না কেন সেই ভিডিওটি যদি মানসম্মত হতে হয় তাহলে অবশ্যই আমাদের ভয়েসটি ক্লিয়ার হতে হবে এবং সেই সাথে স্পষ্ট থাকতে হবে প্রত্যেকটি কথা। আমাদের যদি ভিডিওর কোয়ালিটি আমরা ভালো রাখতে চাই তাহলে নয়েজ মুক্ত সুন্দর অডিও প্রয়োজন। ভিডিওতে যে আমাদের ভয়েসটা থাকবে সেটা ক্লিয়ার থাকা প্রয়োজন। আর অডিও এডিটিং এর জন্য বা যে কোনো রেকর্ড ভিডিও এডিটিং এর জন্য আমরা কোন অ্যাপসটি ব্যবহার করতে পারি বা কিভাবে নয়েজ রিডিউস করতে পারি সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। আপনি খুব সুন্দর একটি ভিডিও বানালেন এবং তাতে আপনি ভয়েস রেকর্ডিং করতে যাচ্ছেন, আপনি সেই ভিডিওতে ভয়েস দিতে যাচ্ছেন, ঠিক আছে? তো ভয়েস দেওয়ার ক্ষেত্রে আপনার যদি একটি মাইক্রোফোন থাকে তাহলে তো কোনো কথাই নেই, মাইক্রোফোন তো অবশ্যই লাগবে। ভিডিওর ক্ষেত্রে মাইক্রোফোনটা ইউজ করা খুবই ভালো। তবে যদি আপনার কোনো মাইক্রোফোন না থাকে তবে সেই ক্ষেত্রে আপনি ভয়েস কিভাবে দিবেন? তো দেখেন, আমাদের ফোনের অবশ্যই একটা মাইক্রোফোন থাকে। তো আমরা যখন আমাদের ভয়েসটা দিব তখন সবসময় ফোনের সামনে ঠিক এইভাবে মুখ রেখে আমরা যে কোনো কিছু বলবো, তাতে আমাদের ভয়েসটা খুব সুন্দরভাবে রেকর্ড হবে, এতে কোনো সমস্যা হবে না। আর এমন একটা প্লেসে আমরা কথা বলবো যেন কথাগুলো খুব সুস্পষ্ট থাকে আর আশেপাশের কোনো ধরনের নয়েজ যেন সেখানে রেকর্ডিং না হয়, শুধুমাত্র আপনি যা বলবেন সেটাই যেন রেকর্ডিং এ থাকে। তারপর আমরা যে অ্যাপসের মাধ্যমে এডিটিং করব, যদি আপনার একটা ফোন থাকে, মানে একটা মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, তাহলে আপনি যেমন রেকর্ড করতে পারবেন ঠিক তেমন এডিট করতে পারবেন। তো আমি চলুন সরাসরি দেখে দিচ্ছি ক্যাপকাট থেকে আপনি কিভাবে এডিটিংটা করবেন। একদম সহজভাবে, খুবই সিম্পল ভাবে আপনি এভাবে ভিডিও এডিটিং করে শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক ক্যাপকাট থেকে কিভাবে ভয়েসটাকে নয়েজ রিডিউসিং এর মাধ্যমে কিভাবে সুন্দর করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, সবার কিন্তু ভয়েস লেভেল সমান না, কারো কিন্তু ভয়েসটা একটু মোটা, কারো চিকন। তো যাই হোক, সবকিছু মিলিয়েই কিন্তু ভয়েস এডিটিংটা করতে হয়। তো চলুন শুরু করা যাক। ক্যাপকাটে আপনি যেভাবে ভিডিওর ভয়েসের নয়েজ রিডিউস করবেন এবং সেই সাথে আপনি যে কোনো ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ভালো রাখতে পারেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো একদম ইজিলি। ধরুন এইরকম একটা ভিডিও আমি নিলাম, ঠিক আছে? নেওয়ার পর ধরুন এই ভিডিওটা আমি এখন এটার যে ভয়েসটা আছে, ঠিক আছে, সেই ভয়েসটা আমি কিভাবে নয়েজ রিডিউসিং করব দেখেন। ফার্স্টে কিন্তু আমি এই যে এখানে এই ভিডিওতে, ঠিক আছে, ভিডিওতে আমি আগে ফার্স্টে টাচ করে নিলাম, মানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট হলে এরকম সাদা চারদিকে একটা রাউন্ড আসবে। তো দেখেন, সিলেক্ট যখন চলে যাবে তখন এখান থেকে সাদা যে রাউন্ডটা সেটা চলে যাবে, ঠিক আছে, এই শেপটা চলে যাবে। আবার যখন সিলেক্ট করছি তখন এরকম আসবে। আসার পর দেখেন নিচের দিকে এই যে লেখা আছে অপশনগুলো, ঠিক আছে, সব অপশন আপনি পেয়ে যাবেন। তার মধ্যে আপনাকে খুঁজতে হবে, এখানে দেখবেন লাস্টের দিকে এখানে অপশন আছে রিডিউস নয়েজ, এটা আপনি সিলেক্ট করে এখানে ওকে করে দিবেন, ঠিক আছে, কন্টেন্ট করে দিবেন। তো এইভাবে দিয়ে এখানে টিক দিয়ে দিলে নয়েজ রিডিউসিংটা হয়ে যাবে। তারপরে আপনি ভলিউম কি পরিমাণ রাখতে চান বা কি অবস্থায় রাখতে চান এর জন্য এখানে ভলিউম অপশনটা আছে। তো আমি এখন 0 করে রেখেছি যেন কোনো কপিরাইট না আসে এর জন্য। তো আপনি চাইলে এখান থেকে আপনি সাউন্ড কোয়ালিটি আপনি যেরকম রাখতে চান সে অনুযায়ী ভলিউমটা দিয়ে দিতে পারেন। ভলিউমটা দিলে আপনার এখানে সুন্দর করে আপনি মানে স্পষ্ট ক্লিয়ারভাবে চলে আসবে আর নয়েজটা থাকবে না। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভিডিওতে।